আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি যে ভোট দেওয়ার জন্য বোতামে চাপ দিচ্ছেন, আর আপনার ফোনের ভেতরে যে এত জটিল সব হিসাব-নিকাশ চলছে, এই দুটোর মধ্যে যে একটা দারুণ মিল থাকতে পারে, এটা কি কখনো ভেবে দেখেছেন? শুনতে হয়তো একটু অবাক লাগছে, তাই না? কিন্তু আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। কিভাবে জানেন? নির্বাচনের একদম সাধারণ কিছু ধারণা দিয়েই আমরা বুঝে ফেলব ডিজিটাল ইলেকট্রনিক্সের একেবারে মূল ভিত্তি, মানে লজিক গেট। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। কারণ কি জানেন, আমরা আপনাদের সিলেবাসের সবচেয়ে কঠিন বিষয়গুলোকেই ঠিক এভাবেই সহজ করে তুলে ধরি। তো আর দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমাদের কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনার মিস না হয়ে যায়। তো চলুন একদম মূল ধারণায় চলে যাই। দেখুন, ডিজিটাল সার্কিটগুলো কিন্তু অনেকটা একটা রাজনৈতিক সিস্টেমের মতোই কাজ করে। মানে ওরাও কিছু সাধারণ নিয়ম বা লজিকের উপর ভিত্তি করেই সব সিদ্ধান্ত নেয়। চলুন তো এই মজার সংযোগটাকেই আমরা আরেকটু ভালোভাবে খুঁজে দেখি। তাহলে প্রশ্ন হলো, এই লজিক গেট জিনিসটা আসলে কি? যদি একদম সহজ করে বলি, এটা হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের একেবারে মূল ভিত্তি, মানে বিল্ডিং ব্লকের মতো। এর কাজটা কি? এটা এক বা একাধিক ইনপুট নেয়, তারপর কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলে, আর সবশেষে শুধুমাত্র একটাই আউটপুট দেয়। মানে আমরা এটাকে একটা ছোট্ট সিদ্ধান্ত নেওয়ার মেশিনও বলতে পারি, তাই না? আচ্ছা, এখন আমরা ডিজিটাল দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা গেট নিয়ে কথা বলবো। কি? এএনডি, ওআর আর নট। আর বিশ্বাস করুন, এই ৩টা যদি একবার বুঝে ফেলতে পারেন, তাহলে বাকি সব আপনার কাছে একদম পানি মতো সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, আমরা কিন্তু সেই ভোটের রাজনীতির উদাহরণ দিয়েই এদের দারুণ মিলগুলো খুঁজে বের করব। তো প্রথমেই আসি অ্যান্ড গেটের কথায়। ভাবুন তো একটা জোট সরকারের কথা। সরকার গঠন করতে হলে কি লাগে? ক দল এবং খ দল, দুজনকেই একসাথে রাজি হতে হবে, তাই তো? যদি একজনও রাজি না হয় তাহলে কিন্তু সরকার আর গঠন হবে না। এখানকার মূল ব্যাপারটা হলো এই এবং শব্দটা। এই যে দেখুন, এই ট্রুথ টেবিলটা, এটা আমাদের জোট সরকারের ধারণাকে একদম প্রমাণ করে দিচ্ছে। খেয়াল করে দেখুন তো, ইনপুট এ এবং বি দুটোই যখন 1, মানে ধরুন দুটো দলই রাজি, ঠিক তখনই কিন্তু আউটপুট 1 হচ্ছে, মানে সরকার গঠিত হলো। আর অন্য যে কোনো একটা ইনপুটও যদি 0 হয়, মানে কেউ একজন বেঁকে বসলো, তাহলেই আউটপুটও 0। কি দারুণ একটা মিল, তাই না? তার মানে টেকনিক্যালি যদি আমরা বলি, অ্যান্ড গেটের মূল নীতিটা হলো এর আউটপুট তখনই হাই বা 1 হবে যখন এর সবগুলো ইনপুট হাই বা 1 থাকবে, একটাও কম হলে চলবে না। এর বুলিয়ান এক্সপ্রেশনটা হলো y=a.b। সোজা কথায়, ফাইনাল সিদ্ধান্তের জন্য সবাইকেই হ্যাঁ বলতে হবে। আচ্ছা, অ্যান্ড গেট তো গেল, এবার চলুন ওআর গেটের দিকে যাই। এটা কাজ করে অনেকটা সাধারণ নির্বাচনের মতো। ভাবুন, একটা আসনে জেতার জন্য প্রার্থী ক অথবা প্রার্থী খ, যে কোনো একজন জিতলেই তো হয়ে গেল, তাই না? এখানে মূল শব্দটা কিন্তু অথবা। এর ট্রুথ টেবিলটার দিকে একবার তাকান। দেখুন, যে কোনো একটা ইনপুট এ অথবা বি যদি 1 হয়, তাহলেই কিন্তু আউটপুট 1 হয়ে যাচ্ছে। মানে যে কোনো একজন প্রার্থী জিতলেই ফলাফল পজিটিভ। শুধু একটা ক্ষেত্রেই আউটপুট 0, যখন দুটো ইনপুটই 0, মানে কেউই জিতল না। সুতরাং ওআর গেটের নিয়মটা তাহলে কি দাঁড়ালো? যে কোনো একটা ইনপুট হাই বা 1 হলেই এর আউটপুট হাই বা 1 হয়ে যাবে। এর বুলিয়ান এক্সপ্রেশন হল y=a+b, মানে এখানে জেতার জন্য যে কোনো একজনের হ্যাঁই যথেষ্ট। আর সবশেষে আমাদের তালিকায় আছে নট গেট। এটা হলো সবচেয়ে সহজ আর সত্যি বলতে সবচেয়ে মজার। একে আপনি একটা বিরোধী দলের সাথে তুলনা করতে পারেন। সরকারি দল যাই বলে, বিরোধী দল কি করে? ঠিক তার উল্টোটা বলে। এই গেটের কাজটাও ঠিক তাই, ইনপুটকে একদম উল্টে দেওয়া। এই যে দেখুন, এর গঠনটাও কত সহজ। মাত্র একটা ইনপুট আর একটা আউটপুট। ইনপুট যদি হয় 0, আউটপুট হবে 1। আবার ইনপুট যদি 1 হয়, আউটপুট হবে 0। মানে এর কাজটাই হলো সোজা না বলে দেওয়া বা উল্টে দেওয়া। তো এই পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার তো? আশা করি এই সহজ উদাহরণগুলো আপনাদের বুঝতে বেশ সাহায্য করছে। যদি আমাদের এই বোঝানোর পদ্ধতিটা আপনার ভালো লেগে থাকে, তাহলে একবার ভাবুন তো, ডিপ্লোমার আরও যে জটিল বিষয়গুলো আছে সেগুলো আমরা কত সহজে আপনার সামনে তুলে ধরতে পারি। আমাদের সাথে থাকতে আর এমন সব দারুণ আলোচনা পেতে এখনই ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে সাবস্ক্রাইব করে ফেলুন। আচ্ছা, বেসিক গেটগুলো তো আমরা বুঝে ফেললাম। চলুন এবার একটু অ্যাডভান্স গেটগুলোর দিকে নজর দেওয়া যাক। আর একদম ভয় পাবেন না, দেখবেন এগুলো কিন্তু আগের ধারণাগুলোর উপরেই তৈরি, বুঝতে একদমই কষ্ট হবে না। ন্যান্ড আর নর গেট বোঝা তো আরও সহজ। দেখুন, ন্যান্ড মানে হলো নট অ্যান্ড। মানে কি? অ্যান্ড গেটের যার রেজাল্ট তার ঠিক উল্টোটা। একইভাবে নর মানে হলো নট অর, মানে অর গেটের একদম উল্টো।
এদের বুলিয়ান এক্সপ্রেশনগুলো দেখলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। এবার আসি একটা বিশেষ গেটের কথায়। এর নাম XOR গেট। এটিকে আপনি একটা রাজনৈতিক বিতর্কের সাথে তুলনা করতে পারেন। আচ্ছা, একটা বিতর্ক কখন জমে ওঠে? যখন দুজন প্রার্থীর মতামত ভিন্ন হয়, তাই না? দুজনের মত যদি একই হয়, তাহলে তো আর কোনো বিতর্কই হয় না। আর এই ট্রুথ টেবিলটাই হলো তার প্রমাণ। ভালো করে দেখুন, যখনই ইনপুট দুটো আলাদা, মানে একটা 0 আর অন্যটা 1, ঠিক তখনই আউটপুট 1 হচ্ছে, মানে বিতর্ক হচ্ছে। আর যখন দুটো ইনপুটই এক, মানে দুটোই 0 বা দুটোই 1, তখন আউটপুট 0। তার মানে এক কথায় বলতে গেলে এটা একটা ডিফারেন্স ডিটেক্টর বা পার্থক্য খুঁজে বের করার গেট। তো আমরা যে এতক্ষণ ধরে এই গেটগুলো নিয়ে এত আলোচনা করলাম, এর কারণটা কি? এগুলো কি শুধুই আমাদের বইয়ের পাতায় সীমাবদ্ধ? না, একদমই না। চলুন এবার দেখি আমাদের প্রতিদিনের জীবনে এগুলো কিভাবে জড়িয়ে আছে। আপনার হাতে থাকা ক্যালকুলেটর, আপনার কম্পিউটারের প্রসেসর, ডিজিটাল ঘড়ি, এমনকি রাস্তার ট্রাফিক লাইট সিস্টেম, মানে সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এই লজিক গেটগুলো। সত্যি বলতে আমাদের চারপাশের পুরো ডিজিটাল দুনিয়াটাই কিন্তু দাঁড়িয়ে আছে এই ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সার্কিটগুলোর ওপর। আর হ্যাঁ, যেখান থেকে আমাদের আজকের আলোচনাটা শুরু হয়েছিল, ভোট, ঠিক তাই। আজকের দিনের ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে একদম নির্ভুলভাবে আর অবিশ্বাস্য দ্রুততায় যে ভোট গণনা করা হয়, তার পেছনেও কিন্তু এই লজিক গেটগুলোই কাজ করে। এবার নিশ্চয়ই এর আসল গুরুত্বতা পুরোপুরি ধরতে পারছেন। কিন্তু এখন প্রশ্ন হল, আপনার ডিপ্লোমা পরীক্ষার জন্য এই টপিকটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? এর কারণ হল, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন টপিক নয়, বরং এটা আপনার সিলেবাসের একটা মূল ভিত্তি। ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়ে লজিক গেটস এবং বুলিয়ান অ্যালজেব্রা একটা অপরিহার্য অধ্যায়। বিশেষ করে যারা তৃতীয় বা চতুর্থ সেমিস্টারে পড়ছেন, তাদের জন্য তো বটেই। আরেকটা কথা বলে রাখি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তাহলে চলুন পরীক্ষার জন্য মূল কথাগুলো আরেকবার ঝালিয়ে নিই। এএনডি হল জোট সরকার, ওআর হল সাধারণ নির্বাচন, আর নট হল বিরোধী দল। এই সহজ ধারণাগুলো মাথায় রাখলে দেখবেন পরীক্ষার খাতায় লেখাটা অনেক সহজ হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ভালোভাবে প্রস্তুতির জন্য আপনার মূল পাঠ্যবইগুলোর কিন্তু কোনো বিকল্প নেই। আর পরীক্ষার জন্য এমন আরও সহজ গাইডলাইন পেতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সালাম।